গুগল অ্যাডসের ইনহ্যান্সড কনভার্সন। এর আগে আমরা পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট এই তিনটি কনভার্সন ট্র্যাকিং করেছি। এদের মধ্যে পারচেস হচ্ছে প্রধান এবং মেন বা প্রাইমারি কনভার্সন, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি কনভার্সন। একটি প্রোডাক্ট পারচেসের জন্য আমাদের বিলিং অ্যাড্রেসে কাস্টমারের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো দিতে হয়। এই ডাটাগুলোকে ট্র্যাকিং করাই হচ্ছে ইনহ্যান্সড কনভার্সন। আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের কন্টেনার এটা ওপেন করি। এখান থেকে আমরা প্রিভিউ মোডে যাই, কানেক্ট এখানে ক্লিক করে দেই, কন্টিনিউ। এখানে আমরা ভেরিয়েবলে যাই। এখানে দেখুন, এখানে আমাদের ইউজারের কোনো ধরনের ডাটা দেখা যাচ্ছে না। ডাটা লেয়ার ভেরিয়েবল এর আন্ডারে নিচের দিকে যাই, নিচের দিকেও আমরা ইউজারের কোনো ডাটা দেখতে পাচ্ছি না। ইনহ্যান্স কনভার্সনের জন্য আমাদেরকে ইউজারের ডাটা লেয়ার অন করতে হবে, তাহলে আমরা ইউজারের ডাটাগুলো এখানে দেখতে পারবো। এই জন্য আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সেখান থেকে আমরা সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, অথবা আমরা প্লাগ ইন থেকে করতে পারি। প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগ ইন, নিচে থেকে যাই। এখান থেকে আমরা GTM4WP সেটিং অপশনে ক্লিক করে দেব। নিচের দিকে যাই, জেনারেল, এখানে ইন্টিগ্রেশনে ক্লিক করে দিলাম, ও কমার্সে ক্লিক করি। নিচের দিকে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এই অপশনটা আমরা অন করে দেব। নিচের দিকে আমরা সেভ চেঞ্জেস সেখানে ক্লিক করে দিই, প্রিভিউ মোডে চলে যাই। এখানে আমরা রিফ্রেশ করি, কানেক্ট, আমরা আবার কানেক্ট করে নিই। মনিটরে ক্লিক করে দেয়, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে ডাটা নেই, ডাটা লেয়ারে যাই। এখন দেখুন ডাটা লেয়ারে আমাদের একজন ইউজারের ডাটাগুলো দেখাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং অ্যাড্রেস, সিটি, সব ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ডাটাগুলোকে আমাদের ট্র্যাকিং করে গুগল অ্যাডসের নিকট পাঠাতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে যাই। একটি ওয়েবসাইটে কোনো ব্যক্তি যদি লগ ইন করা থাকে, তাহলে তার ডাটাগুলো আমরা প্রতিটি কনভার্সনের ক্ষেত্রে ট্র্যাকিং করতে পারি। অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, তাহলে সব ক্ষেত্রে এই ডাটাগুলো ট্র্যাকিং হবে। এবং আর যদি কোনো ব্যক্তি ওয়েবসাইটের লগ ইন করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু পারচেজের ক্ষেত্রেই ইউজারের ডাটাগুলো দেখতে পারবো। পারচেজের ক্ষেত্রেই ইউজার তার ডাটাগুলো দিয়ে একটি প্রোডাক্ট পারচেস করে। এখন আমরা চলে যাই গুগল অ্যাডসে গিয়ে এখান থেকে আমরা আমাদের গোলস অপশনে ক্লিক করব। গোলস থেকে কনভার্সনের আন্ডারে সামারি, এখানে আমাদের কনভার্সনগুলো ক্রিয়েট করা আছে। এখান থেকে আমরা পারচেস এই কনভার্সনের উপরে ক্লিক করে দেব। এখান থেকে আমরা দেখব ইনহ্যান্স কনভার্সন এটা অন আছে কিনা। এডিট সেটিং এখানে ক্লিক করি, ইনহ্যান্স কনভার্সন এখানে আমাদের অন করা আছে, ডানে ক্লিক করে দেই। আমাদের যদি এটা অফ করা থাকে তাহলে আমরা এটা অন করে দেব। ইনহ্যান্স কনভার্সন এটা অন আছে কিনা সেটা দেখতে হবে, অফ থাকলে সেটাকে আমরা অন করে দিব। এখন আমরা চলে যাই আমাদের GTM এ। তাহলে ইনহ্যান্স কনভার্সনের ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ার অন করে দিব, আর গুগল অ্যাডস থেকে আমরা প্রতিটি কনভার্সনের আন্ডারে ইনহ্যান্স কনভার্সন এই অপশনটি অন করে দিব। তৃতীয়ত আমরা গুগল ট্যাগ ম্যানেজারে প্রতিটি ইউজারের ডাটার জন্য আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। যে ডাটাগুলো আমরা ট্র্যাকিং করতে চাই সেগুলোর জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। এখানে দেখুন এই সেকেন্ড ব্র্যাকেটটি এখানে শুরু হয়েছে এবং নিচের দিকে সেকেন্ড ব্র্যাকেটটি এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মধ্যে আমরা ইউজারের ডাটাগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো কারো আন্ডারে নেই। কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম। এজন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করার ক্ষেত্রে এই নামগুলো ডাইরেক্ট কপি করে ভেরিয়েবল ক্রিয়েট করব। যেহেতু এই ডাটাগুলো কারো আন্ডারে নেই, এই জন্য এই ডাটাগুলো ডাইরেক্ট দিলেই চলবে। আমরা এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম এটা কপি করলাম,
ট্যাগ ম্যানেজারে যাই, ভেরিয়েবল তৈরি করার জন্য ভেরিয়েবল অপশনে যাই। এটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, আমাদের কমন ভেরিয়েবলগুলো এখানে দেওয়া আছে। এখানে কনফিগারে ক্লিক করে এগুলো আমরা সবগুলো টিক মার্ক দিয়ে দিতে পারি। যাক, এটা আমরা পরে দিতে পারবো, যখন যেটাই প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আর যেই ভেরিয়েবলগুলো আমাদের এখানে কমন নয় বা যেগুলো আমরা এখানে পাবো না, সেগুলো আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল এর আন্ডারে নিউতে ক্লিক করে আমরা তৈরি করে নেব। আমরা এখানে নিউতে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব, এর জন্য ডাটা লেয়ার সিলেক্ট করে দিই। ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, আমরা ভেরিয়েবলের নেমটি দিয়ে দেব কাস্টমার ফার্স্ট নেম। তারপরে এখানে আমরা এই ভেরিয়েবলের একটি নাম দিয়ে দেব। আমরা এই নামগুলো এখানে লিখে রেখেছি, এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেই। তারপর আমরা নিউ বাটনে ক্লিক করি। ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা কাস্টমার লাস্ট নেম এটা নেব। এই নামগুলো ভুল করা যাবে না, হুবহু যেরকম আছে সেরকমই নিতে হবে। ডাটা লেয়ার ভেরিয়েবল লাস্ট নেম কপি করি, এখানে ভেরিয়েবল নামটি দিয়ে দেই। সেভ, আবার নিতে ক্লিক করি। ডাটা লেয়ার ভেরিয়েবল প্রিভিউ মোডে যাই। বিলিং ফার্স্ট নেম নিয়েছি, এটা নিব না। বিলিং লাস্ট নেম নিয়েছি, প্রয়োজন নেই। কোম্পানি প্রয়োজন নেই। বিলিং অ্যাড্রেস 1 এটা আমরা এখান থেকে নেব। কপি, বিলিং অ্যাড্রেস GLB এটা কপি করি। পেস্ট করে দেই। সেভ, নিউতে ক্লিক করি। মিডল, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম প্রিভিউ মোডে যাই। অ্যাড্রেস টু প্রয়োজন নেই। সিটি, কাস্টমার সিটি এটা আমরা এখান থেকে কপি করি। কপি, পেস্ট করে দেই। সিটি DLB, এখানে নামটি দিয়ে দেই। সেভ বাটনে ক্লিক করে দেই। আবার নিতে ক্লিক করি। মিডল, ডাটা লেয়ার ভেরিয়েবল প্রিভিউ মোডে যাই। বিলিং স্টেট এটাকে কপি করব। বিলিং স্টেট কপি, ডাটা লেয়ার ভেরিয়েবল নেমে দিয়ে দিলাম। এখানে আমরা একটি নাম দিয়ে দেব, স্টেট। কপি, পেস্ট, সেভ, আবার নিতে ক্লিক করব। ভেরিয়েবল প্রিভিউ মোডে যাই। স্টেট নিয়েছি। পোস্ট কোড এটাও নিতে হবে। পোস্ট কোড ভেরিয়েবলের নেমটি এখানে দিয়ে দিলাম। পোস্ট কোড এটাকে কপি করে এই নামটি এখানে দিয়ে দেই। সেভ, আবার যাই। নিউ ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল প্রিভিউ মোডে যাই। এখন আমরা কান্ট্রি নিব। কপি, ভেরিয়েবল নেমে পেস্ট করে দিলাম।
এখান থেকে আমরা কান্ট্রি টিএলভি এটা কপি করি, এর নামটি পেস্ট করে দিই, সেভ। তারপর আবার নিচে ক্লিক করি, মিডল ডাটা লেয়ার ভেরিয়েবল, প্রিভিউ মোডে যাই, ইমেল এটা আমাদের নিতে হবে, কপি করি, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম এখানে দিয়ে দেই, তারপর নামটি নিয়ে আসি, ইমেল, কপি, এখানে নামটি দিয়ে দেই, সেভ বাটনে ক্লিক করি, আবার নিতে ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করে দিলাম, প্রিভিউ মোডে যাই, ইমেলের পরে আমাদের ইমেল হ্যাশ এটা দরকার নেই, বিলিং ফোন এটা আমাদের লাগবে, এটা কপি করি, এর নামটি পেস্ট করে দেই, তারপর আমরা নোটপ্যাডে যাই, এখান থেকে ফোন এটাকে কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করে দেই, সেভ বাটনে ক্লিক করি, প্রিভিউ মোড থেকে আমাদের যে ডাটাগুলো প্রয়োজন ট্র্যাকিং করার সেই ডাটাগুলো নিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা এই ভেরিয়েবলগুলো পারচেজ ট্যাগ এর সাথে অ্যাড করে দেব। যখন কোনো ব্যক্তি একটি প্রোডাক্ট পারচেজ করবে তখন এই ডাটাগুলো ট্র্যাকিং হয়ে যাবে। আমরা ট্যাগে যাই, এখানে কি আমরা পারচেজ ট্যাগ এটাকে এডিট করব, এখানে আমরা এডিট অপশনে ক্লিক করি, নিচের দিকে যাই, এখানে আমরা ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউ ওয়েবসাইট, এখানে গিয়ে আমরা নিচে অ্যারোতে ক্লিক করব, এখানে আমরা অ্যারোতে ক্লিক করে নিউ ভেরিয়েবল এখানে ক্লিক করে দেব। আমাদের ডাটাগুলো অ্যাড করার জন্য আমরা এখানে ম্যানুয়াল সিলেক্ট থাকবে, নিচের দিকে আমরা সবগুলো ভেরিয়েবল এখানে অ্যাড করে দেব, ইমেল, ফোন, ফার্স্ট নেম, শোর নেম, স্ট্রিট। তারপর এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দেব। এই কাজটি আমরা আরেকটি পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল থেকে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিউ অপশনে ক্লিক করব, মিডল, নিচের দিকে যাই, ইউজার প্রোভাইডেড ডাটা, এখান থেকে আমরা সেই কাজটি করতে পারি। এখানেও আমরা সব কিছু সেট করে দিতে পারি, ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপর আমরা এখানে একটি ভেরিয়েবলের নাম দিয়ে দেব, সেভ বাটনে ক্লিক করে দেব, এখানে আমরা সেই কাজটি করতে পারি। তো আমরা ট্যাগ থেকেই করব, পারচেজ ট্যাগ এটাকে ক্লিক করে দিলাম, এডিট অপশনে ক্লিক করি, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা এটাকে টিক মার্ক দিয়ে দিলাম, এটাতে ক্লিক করি, নিউ ভেরিয়েবল, এখানে আমরা ইমেল সিলেক্ট করে দিলাম, ফোন, এখান থেকে আমরা ফোন এটা সিলেক্ট করে দিলাম, ফার্স্ট নেম, তারপর শোর নেম, লাস্ট নেম, সিলেক্ট করে দিলাম, স্ট্রিটের জায়গায় আমরা স্ট্রিট দিয়ে দিই, স্টেট। তারপর আমরা এখানে সিটি ভেরিয়েবল অ্যাড করে দিলাম, রিজিয়ন, এখানে আমরা কান্ট্রি দিয়ে দেব, কান্ট্রির আন্ডারেও আমরা কান্ট্রি দিয়ে দেব, কান্ট্রি,
পোস্ট কোড আমাদের সবগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা উপরের দিকে একটা নাম দিয়ে দেব। Google Ads user data, সেভে ক্লিক করে দিলাম। সেভ এখানে ক্লিক করে দেই। পারচেজের ক্ষেত্রে আমাদের ইউজার ডাটাগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন কোনো একজন ব্যক্তি যদি একটি প্রোডাক্ট পারচেজ করে তাহলে সেই ডাটাগুলো আমরা ট্র্যাকিং করতে পারবো। এর পাশাপাশি আমরা এখান থেকে বিগিন চেকআউট এবং অ্যাড টু কার্টের ক্ষেত্রেও এই ডাটাগুলো অ্যাড করে দিতে পারি। যদি কেউ ওয়েবসাইটে লগ ইন থাকে সেক্ষেত্রেই এই ডাটাগুলো অন্যান্য কনভার্সনের ক্ষেত্রে ট্র্যাকিং হবে। আর যদি লগ ইন না থাকে তখন শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে ট্র্যাকিং হবে। আমরা বিগিন চেকআউট এটি একটি ওপেন করি। কোনো ইউজার লগ ইন করা থাক বা না থাক আমরা সব ক্ষেত্রেই ইউজার ডাটাগুলো অ্যাড করে দিব। এখান থেকে আমরা নিচের দিকে যাই, এখানে ক্লিক করে দেই। এখানে শুধু আমরা আমাদের ভেরিয়েবলের নামটি সিলেক্ট করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেই। এখন আমরা অ্যাড টু কার্ট এর ক্ষেত্রে করব এডিট করি, নিজের দিকে বক্সে টিক মার্ক দেই। আমাদের ভেরিয়েবলের নামটি এখান থেকে আমরা এই নামটি সিলেক্ট করে দেই। সেভ বাটনে ক্লিক করি। ওকে, আমরা এখন সাবমিট করব। সাবমিট করে পাবলিশ করে দেই। কন্টিনিউ। এখান থেকে আমরা এটা কেটে দেই, ওয়ার্ক স্পেসে চলে যাই। আমরা প্রিভিউ মোডে যাই। কন্টিনিউ। এখানে আমরা ভেরিয়েবলের আন্ডারে যাই, কোনো ডাটা নেই। ডাটা লেয়ারে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে। তো আমরা এখন ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট পারচেস করব। এই ওয়েবসাইটে আমার লগ ইন করা আছে, এই জন্য প্রতিটি কনভার্সনের ক্ষেত্রেই আমার ডাটাগুলো ট্র্যাকিং হবে। এখান থেকে আমরা নিচের দিকে যাই, এই প্রোডাক্টটি পারচেস করি। অ্যাড টু কার্ট করি। তারপর ভিউ কাট করি, প্রিভিউ মোডে যাই। আমরা এখানে অ্যাড টু কার্ট করেছি, অ্যাড টু কার্ট এখানে ক্লিক করে দেই। ভেরিয়েবলে যাই। তো দেখুন এখন আমরা অ্যাড টু কার্টের ক্ষেত্রে ইউজার ডাটাগুলো দেখতে পাচ্ছি। অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, ইমেল, ফোন নাম্বার, সব ডাটাগুলো এখানে দেখাচ্ছে। সবগুলো ডাটা এখানে ট্র্যাকিং হয়েছে। তারপর আমরা প্রসিড টু চেকআউট এখানে ক্লিক করি। প্রিভিউ মোডে যাই, বিগিন চেকআউট এখানে ক্লিক করি। দেখুন বিগিন চেকআউটের ক্ষেত্রে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। ওয়েবসাইটে যাই, প্লেস অর্ডার এখানে ক্লিক করি। প্রিভিউ মোডে যাই, এখানে দেখুন পারচেজ, এখানে আমরা ক্লিক করে দিই। দেখুন পারচেজের ক্ষেত্রে আমরা আমাদের ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছি, ইউজারের ডাটা। এভাবে আমরা গুগল অ্যাডসের এনহ্যান্সড কনভার্সন ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারাও এনহ্যান্স কনভার্সন ক্রিয়েট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।